আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালে পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে সহজ একটা নিয়ম দেখাই দিব। বেশি কথা বলবো না, সরাসরি দেখো তোমরা মার্কশিট সহ তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নেওয়ার শিখাই দিতেছি। দেখো এখানে সরাসরি গুগলে চলে যাবে, যে সার্চ করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এটা সার্চ করার পরে দেখো নিচে আমাদের একটা ওয়েবসাইট দেখা যাবে, এইখানে তোমরা ক্লিক করে দিবা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে ক্লিক করে দিবা। দেওয়ার পরে দেখো আমি তোমাদের শিখাই দিতেছি। এখানে একটু লোড নেবে দেখো। তারপরে দেখো এখানে এই দেখো মেনু নির্বাচন করুন। এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করবা। 3 ডটে ক্লিক করে দেখো 3 নম্বরে দেখো রেজাল্টে এখানে ক্লিক করে দিবে তোমরা। আমি দেখাই দিতেছি। এই দেখো তোমাদের রেজাল্ট, এখানে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবে। এখানে তোমরা এইচএসসি আলিম হলে আলিম সিলেক্ট করে দিবে। দেওয়ার পরে তোমাদের সালটা সিলেক্ট করে দিবে। তারপরে বোর্ড, এখানে দেখো তোমাদের রোল নাম্বারটা প্রথমে লিখবা। রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আছে, এটা পূরণ করে জাস্ট হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করবা। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখানে দেখতে পারবে। তো ইনশাল্লাহ সকলের জন্য দোয়া রইল, ভালো কিছু হবে। তো এখান থেকে তোমরা আরেকটা কথা বলে রাখতেছি, বোর্ড চ্যালেঞ্জে কিন্তু সকল শিক্ষার্থীকে পাস করানো হবে না। এখানে যাদের রেজাল্টে সমস্যা হয়েছে, মানে যাদের রেজাল্ট অকারণে ফেল হয়েছে, যাদের খাতা মূল্যায়ন করে নাই, সেক্ষেত্রে তাদের রেজাল্ট সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। তাই তোমরা অবশ্যই তোমরা আশা ভরসা নিয়ে থাকতে পারো। ইনশাল্লাহ তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই এখানে পাস করবে। তাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি চেঞ্জ হয় তাহলে তোমাদের একটা কনফার্ম SMS ফোনের মাধ্যমে তোমাদের দেওয়া হবে যে তুমি পাস করছো। তাই সকল তথ্য তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখনও না দেখতে পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি সকল ভিডিও সবার আগে দেই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট না দেখতে